গুড মর্নিং এভরিওয়ান। আজকের সকালটা শুরু হচ্ছে ঠিক এইভাবে। সামনে দেখতে পাচ্ছ পাহাড়। আজকে আমরা রয়েছি মানালিতে। আজকে 13 অক্টোবর। কালকে আমাদের ট্রেন। তো আমরা কালকে কুলু ঢুকে যাবো ভেবেছিলাম, কিন্তু কুলু ঢোকার 20 কিলোমিটার আগে আমরা এখানে থেকে গেছিলাম, হোটেল SRA হাইওয়ে ইন। ফোন নাম্বার হচ্ছে এটা। ভীষণ ভালো, একটু এক্সপেন্সিভ। আমাদের দুজনের খাওয়া দাওয়া থাকা নিয়ে বিল হয়েছে প্রায় 3200 টাকা। কিন্তু কাল রাতে কিন্তু রুম টুম সবই খুব সুন্দর, খাওয়া দাওয়া ভীষণ টেস্টি। আর এখানে আছে একটা প্যারাগ্লাইডিং কাউন্টার, নাম্বার লেখা রয়েছে 118। ওই দূরে অনেক প্যারাগ্লাইডিং হচ্ছে, জানি না অতটা তোমরা দেখতে পাচ্ছ কি না। ওই দূরে হচ্ছে, ভীষণ সুন্দর এখানে পরিবেশ। আমার এরকম পরিবেশ ভীষণ ভালো লাগে। তো তোমরা মানালি থেকে কুলুর মাঝখানে যদি কখনো দাঁড়িয়ে পড়ো বা যাওয়া না যায়, তাহলে হোটেল SRA হাইওয়ে ইন নাম্বার দেওয়া রয়েছে, এখানেই থাকতে পারো। চলো। যে হোটেলে আমরা ছিলাম, মানে হোটেল SRA হাইওয়ে ইন থেকে অমৃতসর রেলওয়ে স্টেশনের ডিস্টেন্স প্রায় 364 কিলোমিটার। তো আমরা মোটামুটি একটার সময় বেরিয়েছি। দেখা যাক, গুগল ম্যাপ বলছে যে 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া উচিত। লেটস সি। আগেই বলেছি যে হানলেতে আমাদের অ্যাকশন ক্যামেরার মেমোরি কার্ড খারাপ হয়ে যাওয়ার জন্য আমরা আর ভিডিও করতে পারিনি, মানে ভিডিও করার জন্য অ্যাকশন ক্যামেরা ইউজ করতে পারিনি। যা ভিডিও করেছি আমরা হানলে থেকে শুধু মোবাইল দিয়েই করেছিলাম। তো আমরা কুলুতে একটা মেমোরি কার্ড কিনলাম, 128 জিবির একটা মেমোরি কার্ড কিনে আমরা আবার ওটা আমাদের অ্যাকশন ক্যামেরাতে দিয়ে তারপর এখন আবার ভিডিও করছি। ডান দিক দিয়ে ভুন্টার এয়ারপোর্ট যাওয়া যায়। চণ্ডীগড় এখান থেকে 252, মান্ডি 49। তো আমরা মান্ডি হয়ে উনা হয়ে হোশিয়ারপুর জলন্ধর দিয়ে আমরা যাব অমৃতসর। ফেরার সময় একে একে মান্ডি, সুন্দরনগর, বিলাসপুর ক্রস করছিলাম, আর চোখের সামনে সিনেমার মতন ভাসছিল পুরো লাদাখ রাইডটা। বারালাচ্ছার রাস্তায় সেই ব্ল্যাক আইস যেখানে গাড়ি স্কিড করছিল। বাঙের সকালের সেই স্নোফল যেখানে আমরা আটকে পড়েছিলাম প্রায় 1.5 দিন। আমরা ফাঁসবো না, কিন্তু তার আগে আমি গিয়ে বিআরওর অফিসাররা সব রয়েছেন, ওদের কাছে গিয়ে খবর নিল যে আমরা কি স্যার বেরোতে পারি, বারালাচ্ছা যেতে পারি। তো স্যার প্রথমে শুনে আমাদেরকে না বলে দিয়েছে। উমলিংলা যাওয়ার রাস্তায় নুরবুলা টপ ওঠার আগে সেই দিগন্ত বিস্তৃত মরুভূমি, লোমাবেন্ড ঢোকার 5 কিলোমিটার আগে বালিতে গাড়ি বসে যাওয়া আর অ্যাম্বুলেন্স এসে আমাদেরকে উদ্ধার করা। তখন আমরা ওয়েট করতে থাকলাম আশেপাশের লোকজনের, কিন্তু আমরা বুঝতেই পারিনি এরকম একটা মোমেন্টে যেখানে একটা কোনো লোক ছিল না, সাডেনলি আমরা অনেক দূর থেকে দেখতে পাই একটা আরভি অ্যাম্বুলেন্সকে।
প্যাংগং লেকের সেই বিচ। তো এখন বসে আছি প্যাংগংয়ের বিচে, বিচ বলা চলে একে। সমুদ্রের মতন ঢেউ আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। খারদুংলা টপে পৌঁছানোর সেই মুহূর্ত। We have done it. Oh, we have done it. আমি আমার বউ আমরা পৌঁছেছি। মুলবেকে গাড়ির পেছনের চাকা পাংচার হওয়া। কষ্ট করে পাওয়া গেছে, আগে একটা জায়গায় দাঁড়ানো হয়েছিল কিন্তু সেখানে পাওয়া যায়। এই সমস্ত স্মৃতি নিয়ে ফিরছিলাম। মাঝখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, একটা ব্রেক নিলাম, প্রচণ্ড খিদে পাচ্ছিল। তো একটা ধাবাতে 620 টাকা দিয়ে আমরা কি খেলাম, 620, 5টা রুটি, 1 প্লেট মিক্সড ভেজ আর 1 প্লেট মটর পনির। তার মধ্যে পনিরই ছিল না। তো দাম নিল 620 টাকা। ও দই ছিল। হ্যাঁ, দামটা বেশি নিল। দিয়ে তাড়াতাড়ি দোকান বন্ধ করে আমরা থাকতে থাকতেই, মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে আমি টিকিট খাচ্ছিলাম। তো তখন দোকান বন্ধ করে দিয়ে চলে গেল। আর এদিকে বাঁ দিকে শিলিগুড়ি দেখা যাচ্ছে। শিলিগুড়ি নয়, সরি, আমরা পাহাড় থেকে নিচে নেমে যাচ্ছি। পাহাড় শেষ, আর 20-25 কিলোমিটার, 25 কিলোমিটার দূরে হচ্ছে কিরাটপুর। ঠিক যেন মনে হচ্ছে কার্শিয়াং থেকে নামছি রোহিণী রোড দিয়ে। হিমাচল এখনো শেষ হয়নি মনে হয়। কিরাটপুরটা পাঞ্জাবে। তো আমরা প্রায় পাহাড় থেকে নেমে গেলাম। কিরাটপুর সাহেব সামনেই। কিরাটপুর থেকে প্লেন, মানে পাহাড় শেষ। কিরাটপুরের আগে পাহাড় শেষ। আচমকা গরম লাগতে শুরু করেছে। আসলে মৌ বলছে আমরা কি পাহাড় থেকে নেমে গেলাম, মানে ও ভেবেছে এখনো সামনে আর কোনো হাই অল্টিটিউড পাস আছে। সামনে আর কোনো হাই অল্টিটিউড পাস নেই। লাদাখের 10খানা লা শেষ। তো আমরা কোন লা আউট, তো আমরা কোন লা কভার করলাম। শুরু হয়েছিল জজিলা দিয়ে। অল্টিটিউডগুলো সাবটাইটেলে দেবো। শুরু হলো জজিলা, জজিলার পরে মানে সোনমার্গ থেকে উপরে উঠে জজিলা, জজিলার পর মুলবেক, মুলবেকের পরে মুলবেক আর লামায়ুরের মাঝখানে 2টো পাস, নাবিকালা আর ফটুলা। নাবিকালা আর ফটুলার পর আমরা পৌঁছে গেলাম লামায়ুর। লামায়ুর থেকে তারপরে আমরা লে যাবার রাস্তাতে আর কোনো বাস ছিল না। তারপরে লে থেকে আমরা গেলাম খারদুংলা, মানে 4টে হলো। খারদুংলার পর আমরা লে থেকে প্যাংগংয়ের রাস্তাতে পেলাম চাংলা। ওয়ারিলা হয়ে আমরা যাইনি, আমরা চাংলা হয়ে গেছি। কি সুন্দর বন্ধ যাচ্ছে। আচ্ছা, তো 5 নাম্বার ছিল চাংলা। তারপর আমরা পৌঁছে গেলাম প্যাংগং। প্যাংগং থেকে গেলাম সাগালা, 6 নাম্বার। এরপর হানলে থেকে আমরা গেলাম উমলিংলা। উমলিংলা যাবার সময় নরবুলা হয়ে গেছিলাম, নরবুলার কোনো ছবি তোলা হয়নি।
আর উমলিংলা থেকে ফেরার সময় ফিরলাম ফটিলা হয়ে। এখন ঘড়িতে বাজে রাত 10টা বেজে 14 মিনিট। আমার ড্যাশবোর্ডে ঘড়িতে দেখাচ্ছে 10টা বেজে 15। তো জালন্ধর সিটি ক্রস করছি, মানে জালন্ধরের বাইপাসে অমৃতসর। এখান থেকে আরও অ্যারাউন্ড 90 কিলোমিটার। এটা নিয়ে অ্যাকচুয়ালি কনফিউশন আছে, কারণ কি ম্যাপে দেখাচ্ছে আবার 77 বা 75। হ্যাঁ, তো আমি লাইয়ের হিসেব করছিলাম। যাই হোক, তো লাস্ট বললাম ফটিলা থেকে নেমে আমরা হানলে পৌঁছলাম। এবারে হানলে থেকে বেরিয়ে পাং যাবার রাস্তাতে, আই মিন সোমরির আগে একটা হাই অল্টিটিউড ক্রস আমরা ক্রস করেছি, আর ওটা ছিল পোলাকঙ্কালা, কিন্তু বোর্ডের ওপরে কোনো নাম ছিল না বা কোনো মাইল ফলক ছিল না। অমৃতসর কত দেখাচ্ছে ম্যাপে? একদম অমৃতসর জাংশন দিয়ে সার্চ করবে, অমৃতসর জাংশন। পাং থেকে বেরিয়ে লে মানালি হাইওয়েতে আমরা একদিনে 3টে পাস ক্রস করেছিলাম। প্রথম ছিল লাচুংলার পরে নাকিলার পরে আমরা হিমাচলে ঢুকে সব থেকে ডেঞ্জার পাস যেটা ক্রস করেছিলাম সেটা ছিল বারালাচ্চালা। তো এখন আছি ধাবায়। অমৃতসর যেতে এখনও 60 কিলোমিটার বাকি। অলমোস্ট কত কিলোমিটার রাইড করলাম আমরা? মোটামুটি এখন 310 হয়ে গেছে। অলমোস্ট 310 কিলোমিটার রাইড করা হয়ে গেছে। মাঝখানে দুবার ব্রেক নিয়েছি। একবার হচ্ছে হিমাচলের এক্সিটের 30 কিলোমিটার আগে, তখন আমরা খাবার খেয়েছি, আর এর আগে একবার ঘুম পাচ্ছিল বলে চা খেয়েছি। জলন্ধর ঢোকার 33 কিলোমিটার আগে, জালন্ধর ঢোকার 77 কিলোমিটার আগে 77 কিলোমিটার আগে একটা ব্রেক নিয়েছি। দেন টানা এখন চলে এসেছি। এখন 60 কিলোমিটার বাকি অমৃতসর। আর ঘড়িতে টাইম এখন 10:40। 10:40। বাবা যেখানে হাত দিচ্ছে সেখানে সব গরম গরম আওয়াজ। ঠিক আছে, আজকে আমরা অমৃতসর যাবই, আর একটুখানি বাকি। লেটস সি, ভগবানের উপর ভরসা। ঠিক আছে, তো একটা চা ব্রেক নিচ্ছি কারণ ঘুম পেয়ে যাচ্ছে। তো চাটা খেয়ে আবার বেরোবো। চা খাবো আর ড্রাইভার সিগারেট খাবে। চলো, অসুবিধা নেই। হ্যাঁ, তো এখন বাজে ঘড়িতে 11:50। ফাইনালি আমরা অমৃতসর ঢুকছি। এই যে অমৃতসর ঢোকার গেট, অসাধারণ, আর কোনো কথা হবে না। হ্যাঁ, পুরো ছাদনা তালা। মৌ ঠিকই বলেছে, অমৃতসর ঢোকার গেটটা ছিল ঠিক যেন ছাদনাতলার মতন, মানে বিয়ের মণ্ডপের মতো। এবারে আমাদেরকে সিটির ভেতরে ঢুকতে হবে। সিটির ভেতরে ঢুকে রেল স্টেশনের সামনে যেতে হবে। আমার মনে হয় এখানে দাঁড়িয়ে একটু জিজ্ঞেস করে নিই। 1 সেকেন্ড দাঁড়াও। सर रेलवे स्टेशन सीधा? ओके 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 थैंक यू सर। ओके सर। হ্যাঁ, আর ফ্লাইওভারের তলাটার রংটা দেখো, ও চেঞ্জও হচ্ছে। হ্যাঁ, এই তো রেলওয়ে স্টেশন কোথায় রেখা আছে? বাস স্ট্যান্ড, গোল্ডেন টেম্পল, মেহতা সবজি মন্ডিওয়ালা, সবই সোজা।
পাঞ্জাব, জয় ইন্ডিয়া, জয় হিন্দ। অসাধারণ লাগছে, অসাধারণ। So we got a warm welcome from Amritsar. আচ্ছা, এবারে রেলওয়ে স্টেশন। এই যে রেলওয়ে স্টেশন সোজা। এরপর আমরা রেলওয়ে স্টেশনের সামনে পৌঁছলাম। তারপরে আমাদের কাজ ছিল বাজেটের মধ্যে একটা লজ খোঁজা, শুধু রাত্রিটুকু থাকার জন্য। The next morning. পরের দিন সকালে উঠে স্নান করে প্রথমেই গেলাম গোল্ডেন টেম্পল দেখতে। গোল্ডেন টেম্পলের বাইরে সেই বিখ্যাত লস্যিটা কিন্তু মিস করিনি। তো আমরা গোল্ডেন টেম্পল ঢুকছি, তার আগে লস্যি খেয়ে নেবো একটু। তো এখন গোল্ডেন টেম্পলে চলে এসেছি। গোল্ডেন টেম্পল ভিজিট করে আমরা সোজা চলে গেলাম অমৃতসর রেলওয়ে স্টেশনে। স্টেশনে পৌঁছে আমাদের কাজ ছিল বাইকটা পার্সেল করানো। বাইক পার্সেলের যাবতীয় ডিটেলস নিয়ে বানানো একটি ভিডিও আমাদের চ্যানেলেই রয়েছে, ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এখানেই সব কাজ শেষ হয়ে গেল। তারপরে আমি, মৌ আর বাইক তিনজনে মিলেই এনজেপি ফেরার ট্রেনে উঠে পড়লাম। কেটে দাও। তো আমাদের ড্রিম রাইড কমপ্লিট। যতটুকু পেরেছি করেছি, যতটুকু পারিনি আর যেতে পারিনি পরে গেলে হবে। বেটার লক নেক্সট টাইম। এখন আমরা বাড়ি ফিরছি, অনেক দূর বাড়ি, পরশু দিন পৌঁছবো। বাইক উঠে গেছে, অনেক আপডেট দেওয়ার আছে, আস্তে আস্তে সব দেবো। ঠিক আছে, চলো টাটা। তাহলে এখানেই শেষ হলো আমাদের সুন্দর, ভয়ঙ্কর, অসাধারণ লাদাখ রাইড। দেখা হচ্ছে নতুন একটা রাইড নিয়ে। সঙ্গে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। থ্যাংক ইউ।